প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং কি পাশে অবস্থান করছো। এটা আমার তোমাদের অষ্টম শ্রেণীর গণিতে দ্বিতীয় লাইভ ক্লাস। তোমরা আশা করি আমার প্রথম লাইভ ক্লাসটা ভালো মতো উপভোগ করেছো। আজকে আমরা তৃতীয় অধ্যায় পরিমাপের তোমাদের বইয়ের 29, 30 এবং 31 নম্বর এই তিনটা সৃজনশীল করব। এই কারণে তোমাদের হলো কি সাথে তোমাদের হলো বোর্ড বই এবং খাতাটা কি অতি সত্ত্বর নিয়ে নাও আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা গত ক্লাসে আমি কিছু কি তৃতীয় অধ্যায় করার জন্য কিছু প্রয়োজনীয় সূত্র দিয়েছিলাম এবং কিছু তথ্য দিয়েছিলাম, যে তথ্যগুলো আমাদেরকে এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে যারা আমার প্রথম লাইভ ক্লাস থেকে বঞ্চিত হয়েছে বা লোকে প্রথম লাইভ ক্লাসটাকে দেখতে পাওনি, তাদের জন্য আমি আমার প্রথম ক্লাসটা কিছু সময়ের জন্য রিভিউ করছি। চলো ক্লাস দেখা যাক। আমরা প্রথম ক্লাসে কি দেখেছিলাম? তৃতীয় অধ্যায় করার ক্ষেত্রে আমরা কিছু হলো কি বিভিন্ন আকৃতির চিত্র দেখেছিলাম, যেমন ত্রিভুজ আকৃতি, আয়তাকার আকৃতি, বর্গাকৃতি, আয়তাকার ঘনবস্তু এবং ঘন। আজকে আমরা আলোচনা করব তোমাদের কি তৃতীয় অধ্যায় পরিমাপ এই অধ্যায়টা নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, যারা সূত্রগুলোকে এখনও তুলে নাওনি তাদের জন্য আমি সূত্রগুলো আবার দিচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আমরা জানি কি একটা ত্রিভুজের কি উচ্চতা এবং কি ভূমি যদি দেওয়া থাকে, এইখানে আমরা এবিসি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি যার উচ্চতা এডি এবং ভূমি হচ্ছে বিসি। যদি উচ্চতা এবং কি ভূমি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যারা এখন সূত্রটা লিখে নাওনি সূত্রটা লিখে নাও। এরপর আয়তক্ষেত্রের সূত্র দিয়েছিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরপর কি দিয়েছিলাম? আয়তক্ষেত্রের পরিসীমা, যাদের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমার জানা থাকে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এরপর বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? যে বর্গক্ষেত্রে যদি এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা দিয়েছিলাম দৈর্ঘ্যের উপর স্কয়ার। এবং বর্গের পরিসীমা 4 ইন্টু দৈর্ঘ্য। তারপর আমরা কি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে পারি। আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবং তোমরা কি একটা অঙ্কের মধ্যে আয়তাকার ঘনবস্তুর কি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় কি এটা কি দরকার হবে? তাহলে আমরা কি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে রাখি। যদি আমার দৈর্ঘ্য যদি হয় এ, প্রস্থ যদি হয় বি এবং উচ্চতা যদি সি হয়, তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এরপর আমরা কি ঘনক আকৃতির বস্তুর হলো কি আয়তনের সূত্র দিয়েছিলাম
ঘনক আকৃতির কোনো বস্তুর যদি কি এক বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য কিউব বা দৈর্ঘ্যের উপর কিউব আর কি। আমরা গত ক্লাসে তোমাদের কিছু তথ্য জেনে রাখতে বলেছিলাম যেগুলো আমাদের অঙ্কের জন্য খুবই কাজে লাগবে। যেমন আমরা জানি কি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, 1000 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 লিটার, 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন 1000 লিটার। এই তথ্যগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কি খুবই কাজে লাগবে। আর 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তাছাড়া আমরা কিছু তথ্য কি তোমাদের জেনে রাখতে বলেছিলাম যে 1 একর সমান সমান কত 40 মানে 4046.86 বর্গমিটার। আবার 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি এবং 1 হেক্টর সমান 2.47 একর। এই জিনিসগুলো কি তোমাদের অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে কি কাজে লাগবে, এই কারণে এই জিনিসগুলো তোমাদের কি জানতে হবে। গত ক্লাসে আমরা একটা সমস্যা সমাধান করেছিলাম, তোমাদের বইয়ের উদাহরণ 16 নাম্বার। এই অঙ্কটা আমরা কি গত ক্লাসে কি সমাধান করেছিলাম। আজকে আমরা যে সমস্যাটা সমাধান করব তোমাদের বইয়ের অনুশীলনীর 29 নম্বর অঙ্ক, তারপর 30 এবং 31। তাহলে বন্ধুরা শুরু করা যাক আমাদের কি 29 নম্বর অঙ্কের সমস্যার সমাধান আর কি। চলো অঙ্ক শুরু করা যাক। শিক্ষার্থী বৃন্দ, তোমরা তোমাদের বইয়ে 29 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, সৃজনশীল অঙ্কটা। সে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, বলা হয়েছে যে একটা ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3 ভাগের মতো 2 অংশ, ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার এবং মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার কি বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় কত 0.00129 গুণ ভারী হলে ঘরের পরিসীমা নির্ণয় করো। ক নাম্বার যে অঙ্কটা সেখানে কি বলছে, পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা কি 1 নম্বর অঙ্কটা শুরু করতে যাচ্ছি। 29 ক যে ঘরের পরিসীমা। তোমরা প্রশ্নের দিকে একটু লক্ষ্য করো, প্রশ্নে কি দেওয়া আছে, একটা ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2 ভাগের 3 অংশ। আমি ধরি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, সুতরাং আয়তাকার ঘরের দৈর্ঘ্য তারা বলছে প্রস্থ দৈর্ঘ্যের আর কি। আমি হলো কি ধরি দৈর্ঘ্য ক মিটার এবং প্রস্থ ক এর 3 মিটার। 2 ভাগের 3। তোমরা আমার সাথে সাথে কি অঙ্কটা কি তুলতে থাকো এবং দেখো, তোমরা অঙ্কের দিকে খেয়াল করে দেখতে পারবে যে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে কত 15 মিটার। কত মিটার? 15। তাহলে আমরা কি চাইলে কি ক না ধরে
ডাইরেক্ট আমরা দৈর্ঘ্যটাকে কত ধরতে পারি, 15 কত 2/3 5 15 5 দুগুণে 10 মিটার। তাহলে কি আমার যদি কি দৈর্ঘ্য দেওয়া না থাকতো তাহলে আমরা দৈর্ঘ্য কত ধরতাম, ক। আমাদের যখন দৈর্ঘ্য দেওয়াই আছে এখানে আমি কি দৈর্ঘ্যের মান সরাসরি বসিয়ে দিলাম, দৈর্ঘ্য কত 15 মিটার। তাহলে প্রস্থ কি বলছে, দৈর্ঘ্য এর 2/3 অংশ। তাহলে প্রস্থ হচ্ছে 15 এর 2/3 কাটাই দিকে কত 10 মিটার। তাহলে আমাদের হলো কি কয় কি চেয়েছিল যে কি ঘরের পরিসীমা নির্ণয় করো। না আমরা হলো কি একটু আগে তোমাদেরকে আয়তাকার বস্তুর কি ক্ষেত্রফল এবং কি তার পরিসীমা সূত্র দেখিয়েছিলাম। তাহলে আয়তাকার বস্তুর পরিসীমা সূত্রটা কি সবাই বলো, পরিসীমা সূত্র কি ছিল, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একটা জিনিস খেয়াল রাখবে, যখন আমরা কি সূত্রটা লিখবো তখন একক লেখা যাবে না, তখন কি একক শেপে লিখবে একক, যখন মানগুলো বসিয়ে ফেলবো তখন 2, দৈর্ঘ্যের মান কত 15, প্রস্থ কত 10, একক আমার কি দেওয়া আছে মিটারে, মিটার। তাহলে আমাদের পরিসীমা কত বের হয়ে গেল, 50 মিটার। আমরা একটু অতি তাড়াতাড়ি কি অঙ্কটা তুলে ফেলবো। আশা করি তোমাদের কি অঙ্কটা কি তোলা হয়ে গেছে। আমি খ নম্বর অঙ্কটা করছি। আমরা কোন নম্বর বলতে তোমাদের বইয়ের 29 নম্বর সৃজনশীলটা কি হয় কি বলছে যে হলো কি কতটি পাথরের প্রয়োজন হবে। তাহলে দেখো তোমরা আমার প্রশ্নটার দিকে আবার লক্ষ্য করো, বলা হয়েছে কি ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে কত 15 মিটার ও 4 মিটার, মেঝের চারিদিকে 1 মিটার করে কি ফাঁকা রেখে, চারিদিকে কত 1 মিটার করে ফাঁকা রেখে, মনে করো আমার কি আয়তাকার যে ঘরটা দেওয়া আছে, আমরা একটু আগে কি দেখলাম কতে এর দৈর্ঘ্য কত 15 মিটার আর প্রস্থ কত 10 মিটার। তারা বলছে যদি হলো আমি কি চার দিক থেকে কত 1 মিটার করে যদি ফাঁকা রাখি, চারিদিকে 1 মিটার করে যদি আমি কি রাখি ফাঁকা অংশ রাখি, তাহলে এই এতটুকু অংশ কতগুলো বর্গাকার পাথর লাগবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমার প্রথমে হলো কি এতটুকু অংশের কি ক্ষেত্রফল বের করতে হবে। এতটুকু অংশের কি ক্ষেত্রফল, এতটুকু অংশের ক্ষেত্রফল আমার কিভাবে বের করতে হবে, আমরা যদি ক্ষেত্রফল বের করতে হলে কি কি প্রয়োজন হয়, দৈর্ঘ্য এবং কি প্রস্থের। তাহলে আমার কি প্রথমে এতটুকু অংশের কি বের করতে হবে, দৈর্ঘ্য, খেয়াল করো এতটুকু অংশের কি বের করতে হবে, দৈর্ঘ্য এবং এতটুকু অংশের প্রস্থ। এতটুকু অংশের দৈর্ঘ্য আমি কিভাবে বের করব, দেখো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দৈর্ঘ্য ছিল কত মিটার, 15 মিটার। কত মিটার, 15 মিটার। তাহলে আমরা দেখতেছি যে কি এই পাশ থেকে কত 1 মিটার দৈর্ঘ্য কি কমেছে এবং এই পাশ থেকে কত 1 মিটার কি দৈর্ঘ্য কমেছে, দুই পাশ থেকে কতটুকু কমেছে 2 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি, ক নম্বর অঙ্ক যে ফাঁকা অংশ বাদে দৈর্ঘ্য ছিল কত 15 বিয়োগ কত দৈর্ঘ্য কয়টা, দুই পাশ থেকে কত কমছে 1 1 করে, 2 গুণ কত 1 মিটার, 15 বিয়োগ 2 মিটার 13 মিটার। এবং
ফাঁকা অংশ বাদে প্রস্থ। প্রস্থ কত ছিল 10 মিটার এবং দুই অংশ থেকে কত 1 মিটার এবং 1 মিটার করে কমে তাহলে কত কত কমছে 2। প্রস্থ এখন কত ফাঁকা অংশ বাদে প্রস্থ 8 বিয়োগ দুই অংশ থেকে কত করে কমছে 1 করে 2 গুণ 1 মিটার 8 সরি 10 ছিল 10 মিটার। তাহলে আমরা এখন ফাঁকা অংশ বাদে মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতেছি। দৈর্ঘ্য গুণ কি ক্ষেত্রফল সূত্র আমরা জানি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের দৈর্ঘ্য আছে কত 13, প্রস্থ আছে কত 8, 13 গুণ 8 বর্গ মিটার যোগ করলে কত 104। তাহলে আমার ফাঁকা অংশ বাদে মেঝের ক্ষেত্রফল কত পেলাম 104 বর্গ মিটার। বলছে 104 বর্গ মিটার অংশটুকু ঢাকতে কতটুকু বর্গাকার কি বা কয়টি বর্গাকার পাথর দরকার। এই জিনিসগুলোকে বের করতে হলে আমার প্রথমে কি দরকার যে ফাঁকা অংশের ক্ষেত্রফল আমি এটা বের করে ফেলেছি। তারপর দরকার কি যে বর্গাকার যে পাথরটা তোমার দেওয়া আছে কত সেন্টিমিটার আলা 50 সেন্টিমিটার আলা বর্গাকার পাথর দেওয়া আছে তার আগে কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা বর্গাকার পাথরের কি ক্ষেত্রফলটা নির্ণয় করি। বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 50 সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো যে আমার যে হলো কি মেজর ক্ষেত্রফল আমি বের করেছি সেটা দেওয়া ছিল কি বর্গ মিটারে, বর্গ মিটারে, কিন্তু আমার হলো কি বর্গাকার পাথরের কি দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটার। তাহলে আমার সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। আমরা যদি সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করি তাহলে কত দিয়ে ভাগ করতে হয় 100 দিয়ে ভাগ করতে হয়। এত মিটার ভাগ করলে 0.5 মিটার। আমরা একটু আগে তোমাদের হলো কি বা আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বর্গাকার পাথরের বা বর্গাকার কোনো বস্তুর যদি এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। যে এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যের উপর স্কয়ার। তাহলে কি বর্গাকার পাথরের ক্ষেত্রফল দৈর্ঘ্য কত 0.5 একক। ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে ফেলো। এটা কি 0.25 বর্গ মিটার। তাহলে আমার প্রশ্নে কি চেয়েছিল যে কয়টি পাথর লাগবে। তাহলে আমার কি পাথর লাগবে ফাঁকা অংশ বাদে যে ক্ষেত্রফলটা আমরা বের করছিলাম 104 ভাগ বর্গাকার পাথরের যে ক্ষেত্রফল এটা ভাগ করলে আমার বের হয়ে যাবে কতটি কি পাথর লাগবে। কত 416টি। আশা করি তোমরা সবাই কি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা কি তুলে ফেলো সবাই তাড়াতাড়ি হারিয়া। তোমরা চাইলে চিত্রটা আঁকতেও পারো না আঁকতে পারো আর কি। চিত্রটা আমি বোঝানোর জন্য এঁকেছি, সমস্যা নেই।
সাথে হারিয়া অঙ্কটা তুলে ফেলো। আশা করি অঙ্কটা কি মনে তোলা হয়ে গেছে। আমরা পরবর্তী গ নম্বর অঙ্কটা করি। যারা অঙ্কটা কি তুলতে পারোনি তারা পরবর্তীতে আমার ক্লাস শেষ হলে এটা আমাদের কি ফেসবুক লিটল জিনিয়াস ফেসবুক পেজে কি পাওয়া যাবে, আমার এই ভিডিওটা কি পোস্ট করে অঙ্কটা কি আবার তুলে নিতে পারবে। এখন তোমরা কি গ নাম্বার অঙ্কের দিকে লক্ষ্য করো। গ নাম্বার বলছে কি যে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। এটা বের করতে হলে প্রথমে আমার যে জিনিসটা দরকার, প্রথমে আমার কি ঘরটির কি আয়তন নির্ণয় করতে হবে। ঘরটির আয়তন নির্ণয় করতে হলে আমার কি কি দরকার, ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তোমরা উদ্দীপকের দিকে যদি খেয়াল করলে দেখতে পারবে যে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে কত 15 মিটার, আমরা কি কতে বের করেছিলাম প্রস্থ কত 10 মিটার এবং উচ্চতা কত 4 মিটার দেওয়া আছে। তাহলে আমার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি দেওয়া থাকে আমরা অতি সহজে ঘরটির কি আয়তন নির্ণয় করতে পারি। আয়তন নির্ণয় সূত্রটা আবার কি ছিল, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা কি গ নম্বর অঙ্কটা শুরু করি। কি দেওয়া আছে কি, ঘরটির দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার এবং ঘরটির উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 4 মিটার। সুতরাং ঘরটির আয়তন কি, আয়তন সূত্র কি, দৈর্ঘ্য গুণ কি প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন মিটার। কত হয় 4 × 60, 600 ঘন মিটার। ঘরটির আয়তন দেওয়া আছে কত 600 ঘন মিটার। চাইলে আমরা এই ঘনমিটারকে এই ঘন সেন্টিমিটারও কি করতে পারি, কনভার্ট করে নিতে পারি। তাহলে চলো আমরা এটা কি করি, ঘন সেন্টিমিটার কনভার্ট করে নিই। আমাদের কি ঘনমিটারকে যখন কি 1 দিয়ে কি 6টা শূন্য দ্বারা গুণ করবো তখন ঘনমিটার কে কনভার্ট হতে হবে ঘন সেন্টিমিটার। কত হবে 6, 2টা শূন্য একের সাথে আছে কয়টা 6টা শূন্য, মোট 6 এর সাথে 8টা শূন্য, 2 4 6। তোমরা উদ্দীপকের দিকে একটু খেয়াল করো, কি বলা হচ্ছে যে কি দেওয়া আছে বায়ু পানির তুলনায় কত 0.00123 গুণ কি ভারী। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু বায়ু পানির তুলনায় 0.00123 গুণ ভারী, সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গ্রাম। কত ঘন সেন্টিমিটার দেওয়া ছিল, ঘরটার আয়তন 6 দিয়ে 8টা শূন্য, 2 4 6 8 কত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন।
7 2 4 6 8 0 0 1 2 9 গ্রাম। আমাদের আসে 7 7 4 গ্রাম। আমরা চাইলে কি গ্রামে কিলোগ্রামে নিতে পারি, মানে গ্রাম থেকে কিলোগ্রাম নিতে হলে কত দিয়ে ভাগ? 1000 দিয়ে ভাগ। গ্রামে কি হয়ে যায়? কিলোগ্রাম কত? 774। অতি শীঘ্র অঙ্কটা তুলে ফেলো, হারিয়ে যাবে। আশা করি তোমাদের কি অঙ্কটা কি তোলা হয়ে গেছে। অঙ্কটা আমি পরিষ্কার করে দিচ্ছি। এখন আমরা তোমাদের বইয়ের সৃজনশীল 30 নম্বর অঙ্কটা করব। তোমরা তোমাদের বইয়ের 30 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো। কি দেওয়া আছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে কত 80 মিটার ও 60 মিটার। জমির ভিতরে 4 মিটার চওড়া পার, জমির ভেতর 4 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি কি শূন্য করা যায়। কয় কি বলেছে যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। তাহলে পুকুরের গভীরতা কত দেওয়া আছে? 3 মিটার। আমরা এর আগে তোমাদেরকে জেনে রাখা ভালোর মধ্যে কি দেখেছিলাম যে 1 মিটার সমান সমান কত? 1 মিটার সমান সমান কত? 39.37 ইঞ্চি। তাহলে আমরা কি গভীরতাকে কিসে প্রকাশ করব? ইঞ্চিতে। আমরা জানি 30 নম্বর অঙ্ক পর আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। গভীরতা কত দেওয়া আছে? 3 মিটার। 3 মিটার সমান 3 গুণ 39.37 ইঞ্চি। হ্যাঁ, গুণ করলে কত হয়? একশো 18.11 ইঞ্চি।
তাহলে আমার গভীরতাকে কি প্রকাশ করা হয়ে গেল, মিটার থেকে ইঞ্চিতে প্রকাশ করা হয়ে গেল। এরপরে কি বলেছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুর পাড়ের ক্ষেত্রফল, তোমরা উদ্দীপকের দিকে কি আরেকটু খেয়াল করো যে কি বলেছে যে জমির ভেতর কত 4 মিটার চওড়া কি পাড় দেওয়া আছে। আমরা জানি তোমরা এই অঙ্কগুলো কি তোমাদের 7 এ বা 6 এ অঙ্কগুলো কি করেছো আর কি, তারপরে তোমাদের একটু মনে করে দিই। আমরা জানি কি বাইরে যদি রাস্তা বা পাড় থাকে তাহলে হলো কি আমরা কি জানি যে যোগ হয়, আর যদি হলো ভেতরে থাকে তাহলে কি হয় দৈর্ঘ্য প্রস্থ থেকে পাড়ের যে হলো কি দৈর্ঘ্যটা দেওয়া থাকে বা চওড়াটা দেওয়া থাকে সেটা কি হয় বিয়োগ হয় আর কি। তাহলে আমার কি জমির ভেতর দেওয়া আছে, ভেতর দেওয়া থাকে দৈর্ঘ্য আর প্রস্থ থেকে এই হলো পাড়টা কি হবে বিয়োগ হবে। আমার কি জমির দৈর্ঘ্য আর প্রস্থ কি দেওয়া ছিল 6 নম্বর অঙ্ক। জমির দৈর্ঘ্য দেওয়া ছিল কত, দৈর্ঘ্য দেওয়া আছে কত 80 এবং প্রস্থ 60। সুতরাং জমির ক্ষেত্রফল কি জমির ভেতরে কি পার দেওয়া আছে, তাহলে আমরা কি ভিতরে থাকলে কি হয় বিয়োগ, পার বাদে দৈর্ঘ্য দেওয়া ছিল 80, পাড়ের দৈর্ঘ্য দেওয়া ছিল, পাড়ের দৈর্ঘ্য দেওয়া ছিল কত 4 মিটার, তাহলে বিয়োগ 2 গুণ 4 মিটার 80 বিয়োগ 72 মিটার। আবার পার বাদে প্রস্থ কত দেওয়া ছিল 60, সুতরাং পার বাদে ক্ষেত্রফল। আমরা যদি কি একটা চিত্রের মাধ্যমে জিনিসটা দেখি, এই ছিল আমার কি জমি যার দৈর্ঘ্য দেওয়া ছিল কত 80 এবং কি প্রস্থ দেওয়া ছিল কত 60, আর হচ্ছে জমির ভেতরে কয় মিটার 4 মিটার চওড়া একটা কি পানিমিষ্ট পুকুর আছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে কি পুকুরের দৈর্ঘ্য কত বের করলাম, কত বের হলো 72, প্রস্থ কত বের হলো 52। তাহলে আমরা এখন কি করব, আমরা যদি কি একটু আগে দেখেছি আমরা কি বের করছি জমির ক্ষেত্রফল, পুরো জমির ক্ষেত্রফল থেকে আমি যদি পার বাদে ক্ষেত্রফলটা যদি কি বিয়োগ করে দিই তাহলে আমার কি এর ক্ষেত্রফল থাকবে, কিসের পারের ক্ষেত্রফল। তাহলে পার বাদে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করি 72 গুণ কি 52 বর্গ মিটার গুণ করলে কত হয় 3,744 বর্গ মিটার। তো আমি কি বললাম জমির ক্ষেত্রফল থেকে যদি আমি পার বাদের ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে আমার কি ক্ষেত্রফল বের হয়ে যাবে, আমার কি পুকুরের পাড়ের কি ক্ষেত্রফল বের হয়ে যাবে। সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল কত, জমিতে কোন দেওয়া ছিল কি 48,000 বিয়োগ 4,800 আর 3,744 4,800
বর্গ মিটার। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ আজকে তাড়াতাড়ি আমরা তুলে ফেলি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটা তোমাদের কি তোলা হয়ে গেছে। এখন আমরা কি গণনা করে অঙ্ক কি করবো। তারা বলছে পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন, তাহলে এবং তারা উদ্দীপকে দেওয়া আছে যে একটা মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটারকে পানি শূন্য করা যায়। শিক্ষার্থীবৃন্দ দেখো, তোমাদেরকে উদ্দীপকে কি জমির দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে এবং গভীরতা কি পুকুরের দেওয়া আছে, কিন্তু কি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কি জমি পুকুরের না। তো ফার্স্টে আমরা কি পুকুরের কি দৈর্ঘ্য এবং কি প্রস্থ বের করব। পুকুরের দৈর্ঘ্য কি হবে, আমরা মনে খতে করেছিলাম পার বাদে যে দৈর্ঘ্যটা বের হয়েছিল সেটা ছিল কি পুকুরের দৈর্ঘ্য। পার বাদে দৈর্ঘ্যটা কত ক্ষয় বের হয়েছিল 72 মিটার, সেটা হচ্ছে কি পুকুরের দৈর্ঘ্য। এবং পার বাদে যে কি প্রস্থটা বের করেছিলাম 52 মিটার, সেটা হচ্ছে কি পুকুরের প্রস্থ। এবং কি পুকুরের গভীরতা দেওয়া আছে কত, পুকুরের গভীরতা দেওয়া আছে 3 মিটার। পুকুরের ক্ষেত্রফল আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা এত ঘন মিটার। যদি গুণ করি তাহলে কত হয়, মিটার। পুকুরে আমরা কি আয়তন কত পেলাম 11,232 ঘনমিটার। উদ্দীপকের দিকে একটু খেয়াল করো, উদ্দীপকে কি বলা আছে যে হলো কি প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার কি পানি শূন্য করা যায়। তাহলে আমরা কি লিখতে পারি 0.1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 সেকেন্ড। সুতরাং 1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 ভাগের 0.1 ঘন সেকেন্ড। সুতরাং পুকুর আয়তন কত ছিল 11,232। তাহলে 232 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে
36 ভাগ 0.1 সেকেন্ড। সেকেন্ড। তাহলে আমরা এটা কি 60 দিয়ে ভাগ করে মিনিটে কনভার্ট করতে পারি। ভাগ করলে কি কনভার্ট হয়ে যাবে মিনিট। আমরা জানি 1 মিনিটে 60 সেকেন্ড, কত হয়? যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে কি ঘন্টায় পরিণত হবে? আমরা মিনিটে কনভার্ট করলাম আর কি, ঘন্টায় তোমরা পারলে কনভার্ট করে নেবে। তাড়াতাড়ি অঙ্কটা তুলে ফেলো। আমরা অঙ্ক ক নাম্বার করেছি, সরি ক নাম্বার অঙ্ক, এটা আমাদের ক নাম্বার অঙ্ক। হ্যাঁ, আশা করি সবার কি অঙ্কটা তোলা হয়ে গেছে। অঙ্কটা আমি পরিষ্কার করে দিচ্ছি। আমরা কত 29 এবং 21 নম্বর সৃজনশীল বইয়ের শেষ করলাম। আমি বারবার বলছি এটা কি সেকেন্ডও রাখতে পারো, কিন্তু প্রশ্ন মধ্যে যদি ঘন্টায় প্রকাশ করতে হবে অবশ্যই ঘন্টায় প্রকাশ করতে হবে। আমরা অঙ্কটা কত মিনিটে কি প্রকাশ করেছি আর কি, তোমরা চাইলে এটা কি ঘন্টাও কি প্রকাশ করে নিতে পারো। এরপরে তোমাদের যে সৃজনশীলটা আছে 31 নাম্বার, কি বলা আছে? একটি আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল কি 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের কি 4 গুণ। বলছে ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত 40 মিটার, 35 মিটার ও 10 মিটার। দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। যে তোমার প্রশ্ন দেওয়া আছে যে ক্যাম্পাস এলাকা কত হেক্টর, ক্যাম্পাস এলাকা কত হেক্টর। তাহলে আমরা কি ওই জেনে রাখা ভালোর মধ্যে কি কিছু দিয়েছিলাম যে আমার কি ক্ষেত্রফল দেওয়া আছে কি একরে, একরে আমার কি কনভার্ট করতে হবে হেক্টরে। আমরা জানি কি 1 হেক্টর সমান 2.47 একর, কি 1 হেক্টর সমান 247 একর। আমরা কি 31 নম্বর শুরু করছি। ক বলছিল কি কয় কি বলছে দেখি ক্যাম্পাস এলাকা কত হেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। সুতরাং 1 একর সমান 1 ভাগের 2.47 হেক্টর। সুতরাং কত একর? 10 একর সমান 10
ভাগ করলে কত হয়? চার দশমিক 049 হেক্টর। তাতে তুলে ফেলো অঙ্কটা। তোমরা এই তথ্যগুলো যে 1 একর বা 1 হেক্টর সমান কত একর, তাহলে 1 মিটার সমান কত ইঞ্চি, এগুলো কি আমার কি ভিডিওর কি শুরুতেই আমরা কি জেনে রাখা ভালো। এর মধ্যে কি তথ্যগুলো কি দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে কি সেখান থেকে তথ্যগুলো কি তুলে নিতে পারো আর কি। আমি আগে বলেছিলাম যে এই তথ্যগুলো কি তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এখন আসো আমাদের ক নম্বর অঙ্কটা হয়ে গেলে আমরা খ নম্বর অঙ্কটা শুরু করি। খ নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে কি করো, নির্ণয় করো। আচ্ছা, দৈর্ঘ্য নির্ণয় করতে কিন্তু আমরা হলো কি উদ্দীপকের দিকে খেয়াল করে দেখবো যে আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে কি একরে। তাহলে আমরা প্রথমেই হলো যে কাজটা করতে হবে যে একরকে প্রথমে আমাদের যে ইয়েতে মিটারে কনভার্ট করে নিতে হবে, বর্গ মিটারে। আমরা কি জানি 1 একর সমান 40.46.86 বর্গ মিটার। আমরা কি জানি 1 একর সমান 40 1 একর সমান 4046.86 বর্গ মিটার। সুতরাং 10 একর সমান 10 গুণ 40 46.86 বর্গ মিটার বা 40। তাহলে আমরা কি ক্ষেত্রফলকে একর থেকে বর্গ মিটারে কি কনভার্ট করে নিলাম। এবং উদ্দীপকের দিকে আবার খেয়াল করো, দেখো কি বলা হয়েছে যে এর দৈর্ঘ্য প্রস্থের কি 4 গুণ। তাহলে আমরা ধরি প্রস্থ ক মিটার, সুতরাং কি দৈর্ঘ্য 4 গুণ হলে 4 ক মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, ওইটা কি দেওয়া আছে, ক্যাম্পাসের কি ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্নতে কি দৈর্ঘ্য গুণ কি প্রস্থ সমান কি ক্ষেত্রফল। তাহলে আমার ক্ষেত্রফল কত দেওয়া আছে, 4 ক আর ক গুণ করলে কি 4 ক স্কয়ার ক স্কয়ার সমান ভাগ করলে কত হয়, এক শূন্য 117.15। আমাদের কি স্কয়ার তুলে গেলে প্রকাশে কি হয়, বর্গমূল। বর্গমূল করি আমরা, কত আসে, ক সমান 100.58। তাহলে আমরা কি কয়ের মান পেয়ে গেছি, ক মানে কি প্রস্থের মান পেয়ে গেছি। আমাদের দরকার কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমার কত ছিল, দৈর্ঘ্য ছিল কি 4 ক মিটার। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং কি দৈর্ঘ্য 4 গুণ 100.58 মিটার
102.32 মিটার। তাহলে আমরা ধ্রুবকটাকে কি প্রকাশ করলাম? ধ্রুবকটাকে কি মিটারে প্রকাশ করলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি তাতে তুলে নাও। আমরা এখন আজকের দিনের সেই সম্পর্কটাকে দেখব। শর্তলা হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি গ নাম্বার প্রশ্নটা দেখো, যে গ নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে? অডিটোরিয়ামের 4 দেয়ালে আয়তন নির্ণয় করো। এর অডিটোরিয়ামের 4 দেয়ালে আয়তন। দেখো অডিটোরিয়াম যে দেওয়া ছিল এর হলো কি দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে কত 35 মিটার, এবং এর উচ্চতা দেওয়া আছে কত 10 মিটার, এবং দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে কি 15 সেন্টিমিটার। প্রথমে আমরা হলো কি দেওয়ালের পুরুত্বকে মিটারে কনভার্ট করি। দেওয়ালের পুরুত্ব এখন তোমরা চিত্রটা দিকে একটু খেয়াল করো, যে অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেওয়া আছে 40 এবং প্রস্থ দেওয়া আছে 35, এবং দেওয়ালের পুরুত্বটা এই একটা দেওয়াল চিন্তা করি, দেওয়ালের পুরুত্ব তাহলে আমরা বের করব কত? তাহলে আমার কি বলেছে যে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন। তাহলে আমরা কি আয়তন প্রথমে আমরা কি দৈর্ঘ্য বরাবর একটা আয়তন নির্ণয় করব, আর একটা কি প্রস্থ বরাবর কি আয়তন নির্ণয় করব। দৈর্ঘ্য বরাবর আর একটা প্রস্থ বরাবর। তো দৈর্ঘ্য বরাবর যখন আয়তন আমি নির্ণয় করতে যাব, তাহলে আমার কি দেওয়ালটা তাহলে কি রকম দৈর্ঘ্য বরাবর হলে দেওয়া আছে 40, তাহলে এই ক্ষেত্রে হলো কি প্রস্থ হচ্ছে তার হলো কি পুরুত্ব, প্রস্থ হচ্ছে তার কি পুরুত্ব, 0.15 হচ্ছে তার হলো কি প্রস্থ, এবং উচ্চতা দেওয়া আছে কত? দেওয়ালে উচ্চতা দেখো দেওয়া আছে তোমার হলো কি 10 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য বরাবর আয়তন দৈর্ঘ্য কত 40, দৈর্ঘ্য বরাবর দেয়ালে গুণ প্রস্থ এই ক্ষেত্রে কত 0.15, আর উচ্চতা কত 10, এবং হলো কি আমরা জানি কি দৈর্ঘ্য কয়টা? একটা, এই দুইটা, এই কারণে কত দিয়ে গুণ 2 দিয়ে গুণ, এত ঘন মিটার।
গুণ করলে কত হয়? একশো 20 ঘন মিটার। এখন কি প্রস্থ বরাবর আয়তন, প্রস্থ বরাবর দেওয়ালের আয়তন একটু খেয়াল করো। দেখো দৈর্ঘ্য বরাবর আমি কি এতটুকু অংশের পরিমাণ কি বের করে ফেলেছি। এখন কিন্তু আর কি প্রস্থ কি নেই, 35 নেই, কারণ উভয় অংশ থেকে কত বাদ পড়ে গেছে, 0.15 কি বাদ কত হয়েছে, 0.15। তাহলে আমার কি লিখতে হবে, প্রথমে আমার কি করতে হবে, 35 থেকে 0.15 কি বাদ দিতে হবে। তাহলে আমাদের নতুন করে প্রশ্ন কি 35 বিয়োগ কত, 0.15। আমি বলছি যে কি দেওয়ালের ক্ষেত্রে প্রস্থ কত ধরতে হবে, 0.15 গুণ উচ্চতা কত 10, এরকম প্রস্থ আছে কয়টা, মোট 2টা, এত ঘনমিটার। গুণ করলে কত হয়, 35 বিয়োগ 0.15 গুণ 0.15 গুণ 10 গুণ 2, 4.55 কি ঘনমিটার। আবার বলি কেন এটা বিয়োগ করলো, কারণ কি আমি দৈর্ঘ্যের সময় কি এতটুকু অংশের পরিমাণ বের করে ফেলেছি, তাই প্রস্থের জন্য উভয় পাশ থেকে 0.15 0.15 কি হলো, বিয়োগ হলো আর কি। আমরা কি লিখবো, সুতরাং মোট আয়তন, সুতরাং দেয়ালের মোট আয়তন 120 যোগ 4.55 ঘনমিটার 124.55 ঘনমিটার। অঙ্কটা তুলে ফেলো। সরি, যোগটা আমাদের ভুল হচ্ছে, 224.55। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কি আজকের ক্লাসটা খুব ভালোভাবে কি বুঝতে পেরেছো। আর পরবর্তীকালে যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কি তোমরা আমাদের স্কুল পেজের কি আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো কি কমেন্ট করতে পারো। তোমরা অঙ্কটা কি তুলে ফেলছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।